আপনাদের সঙ্গে আছি এস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, ভারত পাকিস্তান সংঘাত নিয়ে কিন্তু পুরো বিশ্বের নজর ভারত পাকিস্তানে থাকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মে মাসে যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, সে যুদ্ধে কিন্তু এই যুদ্ধে মধ্যস্থতা করেছিলেন বলে তিনি দাবি করেছিলেন এবং যুদ্ধ থামানোর একক দাবিও তিনি করেছিলেন, ক্রেডিট নিয়েছিলেন, তিনি দাবি করেছিলেন তার কারণে যুদ্ধ থেমে গেছে। অবশ্যই ভারতের পক্ষ থেকে ট্রাম্পের এই দাবি অগ্রাহ্য করা হয়, অস্বীকার করা হয়। এই দাবি কিন্তু এখনো ভারত মেনে নেয়নি। তবে পাকিস্তানের সরকার, শাহবাজ শরীফের সরকার ট্রাম্পের ওই দাবিকে মেনে নিয়েছিলেন এবং শাহবাজ শরীফ ট্রাম্পের মধ্যস্থতা করার জন্য শাহবাজ শরীফ ট্রাম্প প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছিলেন। সর্বশেষ মোদি এবং ট্রাম্প ফোন আলাপ হয়েছে। আসুন, এই ফোন আলাপেও ভারত পাকিস্তানের বিষয়ে, সংঘাতের বিষয়ে কথা এসেছে। আসুন আমরা দেখি এই কথাগুলো আসলে কি হয়েছে। ভারতের মোদিকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে না জড়াতে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনের খবরে বলা হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ফোনালাপে তিনি মোদীকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে না জড়ানোর আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউসে দীপাবলির এক অনুষ্ঠানে এই ফোনালাপের বিষয়টি আনেন মার্কিন প্রেসিডেন্ট। চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত হয়েছিল। ওই সংঘাত থামানোর জন্য কৃতিত্ব দাবি করেছিলেন ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের ওই দাবি মানতে নারাজ ভারত। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অবশ্যই দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য ট্রাম্পের প্রশংসা করেছিলেন। এখন হোয়াইট হাউসে দীপাবলির ওই অনুষ্ঠানে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যে মোদির সঙ্গে, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ফোনে এক দারুণ কথাবার্তা হয়েছে, দারুণ আলাপ হয়েছে। আমরা বাণিজ্য নিয়ে কথা বলেছি, নানা বিষয়ে কথা বলেছি, তবে বাণিজ্যের বিষয়টি বেশি ছিল। পরে অন্য একটি সূত্রে জানা যাচ্ছে যে অচিরেই ভারতীয় পণ্যের উপর ধার্য মার্কিন শুল্ক 50% থেকে 15 থেকে 16% হতে যাচ্ছে। এই ভারত পাকিস্তান, অর্থাৎ এই ভারতীয় উপমহাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই তাদের স্বার্থ রক্ষার চেষ্টা করে থাকে। সেই হিসেবে এই উপমহাদেশের দুই শক্তিশালী দেশ ভারত পাকিস্তানের সঙ্গে সবসময় ট্রাম্প প্রশাসন সম্পর্ক রাখার চেষ্টা করে থাকেন।